আসসালামু আলাইকুম। তোহাস মম চ্যানেল থেকে আমি সুমনা সিদ্দিকা আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম গাজীপুর থেকে। আশা করছি কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সেই সাথে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে দিনের শুরুটা নতুন হলেও আমার কাজকর্মের ধরন কিন্তু সে পুরাতন গতিতেই চলছে। তো আমি সকালে বাচ্চাদের জন্য নাস্তা রেডি করব। এই তো কিচেনে চলে এসেছি। তো আমি প্রথমে আলুর পুর বানিয়ে নিয়েছি। প্রথমে আমি সামান্য তেলে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি। তারপর সামান্য হলুদ দিয়ে আগে থেকে ম্যাশ করে রাখা আলু দিয়ে তারপর চিলি ফ্লেক্স আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এখানে আমি ছোট ছোট কয়েকটা রুটি বানিয়ে নিয়েছিলাম। এগুলো হালকা সেঁকে নিয়েছি। আসলে এগুলো আমরা সবাই কম বেশি পারি, ওই জন্য কিন্তু আমি আর ডিটেলসে দেখাইনি। তো এখানে আমি রুটির অর্ধেক পর্যন্ত আলু স্প্রেড করে তারপরে উপর দিয়ে ডিম গ্রেট করে দিয়েছি। এখানে উপরে চিজ দিলে কিন্তু আরও বেশি মজা লাগবে। আপনারা বাচ্চাদের কিন্তু টিফিনে বা সকাল বিকালের নাস্তা হিসেবে এটা বানিয়ে দিতে পারেন। খুবই সহজ এবং খেতে অনেক বেশি মজা। এই তো আমি একে একে নাস্তাগুলো বানিয়ে নিয়েছি, এখন ভাজার পালা। তো আমি কিন্তু নাস্তাগুলো ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা যদি এখন পর্যন্ত আপনার মূল্যবান সময় আর ধৈর্য ব্যয় করে আমার সাথে থেকে থাকেন, তাহলে আপনি চাইলে কিন্তু আমার ভিডিওটাতে একটা লাইক দিতে পারেন। সেই সাথে আপনি যদি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন বা আমার কাজকর্ম আপনার ভালো লাগে, তাহলে আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে চাইলে কিন্তু আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আর অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকালের খাবার দাবার শেষ করে আমি তোয়াকে একটু পড়তে বসিয়েছি। তো পড়তে বসে কিন্তু প্রথমে যেটা করে সেটা হচ্ছে এই উড ক্যালেন্ডারের ডেটটা চেঞ্জ করা। এটা চেঞ্জ করতে নাকি ওর ভীষণ ভালো লাগে। তো এই কাজটা কিন্তু সবসময় ওই করে আর কি। তো আজকেও করে নিল। আমরা যারা ছোট্ট বাচ্চার মা আছি তারা কিন্তু দিনে অসংখ্যবার এই খেলনা গুছানোর কাজগুলো করে থাকি। তা আমি খুব একটা বেশি বাধা দিই না, কারণ আমার ঘরটা এক সময় হয়তো যেমন রাখবো তেমনই থাকবে, গুছানো পরিপাটি। কিন্তু আমার ছেলে মেয়ে বড় হয়ে যাবে, তখন কিন্তু আর এগুলো করবে না। তো ওটা ভেবেই কিন্তু ওরা যেভাবে থাকতে চায় এভাবে ছেড়ে দেওয়া হয়। তো আমি এই রুমের ফ্লোর ম্যাটটা আর কি গুছিয়ে নিয়েছি। সেই সাথে রুমগুলো একে একে এখন আমি ক্লিন করে নিব। আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আকাশ একদম পরিষ্কার, রোদ ঝলমলে একটা দিন। বৃষ্টির পরে এরকম ওয়েদার কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তবে বৃষ্টি ভালো লাগে না এমন না, বৃষ্টিও ভালো লাগে, তবে একটানা বৃষ্টি হয়ে থাকলে সেটা আবার কেন জানি খুব ভালো লাগে না। তো আজকের ওয়েদারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। সকালে কাজকর্মর পর্ব শেষ করে এই তো এখন দুপুরে রান্নার প্রিপারেশন চলছে। তো আজকে দুপুরের জন্য আমি আলু করলা ভাজি করে নেব, সেই সাথে নদীর ছোট মাছ রান্না করে নেব। তো এখানে আমি কড়াইয়ে তেল ছিল, সেই তেলের মধ্যে আর কি মাছগুলো দিয়ে দিয়েছি। তারপর এখানে আর কি পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর দিব কাঁচামরিচের ফালি,
আমি সাধারণত ছোটো মাছ রান্নাতে সবসময় কাঁচামরিচটাই ইউজ করি, এতে করে আমার কাছে বেশি মজা লাগে। কখনো আর কি গুঁড়া মরিচ দিয়ে করা হয় না। তারপরে দিয়েছি লবণ, হলুদ, সেই সাথে দিয়েছি আদা রসুনের পেস্ট। তো এটা দিয়ে আমি মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব। তারপর সামান্য পানি দিয়ে শুকনা শুকনা করে জাল করে নেব। আমরা ছোটো মাছ রান্না হয়তো বা হাতে মেখে করি, না হয় এভাবে জাল করে তারপরে তরকারি রান্না করে উপর দিয়ে আর কি মাছগুলো দিয়ে দিই। এই তো দেখতে পাচ্ছেন আমি মাছগুলো জাল করে নিয়েছি। তারপর কিন্তু তরকারি বসিয়েছিলাম। তরকারি কষানো হয়ে গেলে আমি সামান্য ঝোল দিয়েছি। ঝোল যখন ফুটে উঠেছে তখন কিন্তু উপর দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ঝোল যতক্ষণ না তরকারির গায়ে গায়ে লেগে আসে ততক্ষণ পর্যন্ত জাল করে নেব। তারপরে কিন্তু রেডি হয়ে যাবে আমার মজাদার ছোট মাছের চচ্চড়ি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এই তো এখন আমি আর কি হেয়ার ব্যান্ড বানিয়ে নিচ্ছি। কিছুদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার মেয়ের জামার সাথে ম্যাচিং করে একটা হেয়ার ব্যান্ড বানিয়েছিলাম। তো ওটা যখন ও স্কুলে পড়ে গেছে তখন ওর দুই একজন বান্ধবী ওকে বলছে যে এটা কোথায় থেকে নিয়েছো। তো ও বলেছে যে আম্মু এটা আমাকে জামার সাথে ম্যাচিং করে বানিয়ে দিয়েছে। তখন নাকি ওরা বলেছে যে আন্টিকে বলিও আমাদের জন্য যেন বানিয়ে দেয়, আমরা টাকা দিব আন্টিকে। তো এই কথা শুনে আমি তোয়াকে বলতেছিলাম যে টাকা দিতে হবে না, ওদের বললেও আম্মু তোমাদের এমনিতেই গিফট করবে। তো ওই জন্যেই কিন্তু আজকে হেয়ার ব্যান্ডটা আমি বানিয়ে নিচ্ছি। সেই সাথে আমার ছেলে বলছে তুমি শুধু আপ্পির জিনিসই দেখাও, আমার জিনিস কেন দেখাও না, এ বলে কিন্তু ও খেলনা হাতিটা এখানে রেখে গেছে। তো আমিও মজা করে হেয়ার ব্যান্ডটা হাতিটার গলায় ঝুলিয়ে দিয়েছি আর কি। এটা দেখে তো ছেলে ভীষণ মজা পেয়েছে, খুব হাসতেছিল। হেয়ার ব্যান্ড বানানো শেষ করে তারপরে ছেলে মেয়েকে নিয়ে আমি সন্ধ্যার আগে আগে একটু ছাদে গিয়েছিলাম। তো ছাদে খোলামেলা প্রকৃতিতে কিন্তু একটু কিছু সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে। তো সেই ভালো লাগা থেকে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।